বই নতুনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। বাংলার আকাশ বাতাস প্রকৃতিকে অগ্নি স্নানে শুচি করতে আবার এসেছে বৈশাখ। স্বাগত বঙ্গাব্দ 1416। দর্শক মণ্ডলী, আপনাদের সবার জন্য রইল নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। বৈশাখের রুদ্র দহনে পুরাতন বছরের সব আবর্জনা দূর হবে, বজ্রের রথে চড়ে আসবে প্রলয়ঙ্করী কাল বৈশাখী। প্রকৃতিতে জাগবে প্রলয় নাচন। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিষাণ ভয়াল। কারে দাও ডাক, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। ছায়ামূর্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে, কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠি মধ্যাহ্ন আকাশে। নিঃশব্দ প্রখর ছায়ামূর্তি তব অনুচর। হে বৈরাগী, কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ। হে বৈরাগী, কর শান্তি পাঠ। সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে। ক্লান্ত কপতের কণ্ঠে ক্ষীণ জাহ্নবীর শ্রান্ত স্বরে অসৎ ছায়াতে ছাড়ো ডাক, হে রুদ্র বৈশাখ। ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগি উঠি বাহিরিব দ্বারে, চেয়ে রব প্রাণীশূন্য দগ্ধ তৃণ্ণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। পহেলা বৈশাখ বাঙালির একান্তই নিজস্ব উৎসব। আমাদের লোকজ জীবনে বাংলা নতুন বছরের প্রভাব অপরিসীম। খেতে বীজ বোনা, ফসল কাটা, এই সবই বাংলা পঞ্জিকা ধরে হয়। পহেলা বৈশাখ তাই আমাদের উৎসব আর আনন্দের দিন। নববর্ষ আর নবদুর্বাদল সকলেরই ভালো লাগে। নূতনত্ব সমস্ত মন প্রাণকে আচ্ছন্ন করে। নববর্ষে আমাদের নবীন মনের কোণে ফোটে নব নব ফুল। আকাশে ওড়ে পাখি। নদী, ফুল আর পাখির কলকাকলিতে মুখরিত হয় আমাদের জীবন। বৈশাখ বাংলা সনের প্রথম মাস। বৈশাখের প্রথম দিন পহেলা বৈশাখ। বাঙালির অনুরাগ রঞ্জিত একটি দিন। ঋতু বৈচিত্র্যের বাংলা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই 6 ঋতুর চাদরে মোড়ানো। বর্ষার ছড়ো ছড়ো বরিশন, শরতের শুভ্র নীলাকাশ, হেমন্তের ধানের ক্ষেত, শীতের কুয়াশা মোড়ানো বাংলা, বসন্তের পত্র পল্লব, ফুল ও ফল, প্রজাপতির উড়ে যাওয়া, এই সব কিছুকে ছাপিয়ে প্রকৃতির উপর যেন প্রভাব বিস্তার করে বৈশাখের ঝাঁঝা রোদ। আকাশ তাপানো কাল বৈশাখী। তাই যেন বছরের বাকি 11 মাস বৈশাখকে প্রণতি জানায়। যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক, যাক যাক এসো 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 হে বৈশাখ, এসো এসো। দোসা দোসা ভেজিটেরিয়ান ও বাঙালি সুস্বাদু খাবারের সমারোহ। ইডলি, দোসা, বিরিয়ানি আরো অনেক মজাদার খাবার। ফ্রি পার্কিং এর ব্যবস্থা সহ টরন্টো ডস ও ড্যানফোর্ড ইন্টারসেকশনে দোসা দোসা।
সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 3045 সাউথ ক্রিক রোড, মিসিসগা। ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টার। আমরা ইমিগ্রেশন, হাউজিং, এমপ্লয়মেন্ট, উইমেন্স কাউন্সেলিং, হেলথ ইত্যাদি বিষয়ে বিনামূল্যে 9টি ভাষায় পরামর্শ দিয়ে থাকি। আমরা আপনার ভাষায়ও সার্ভিস দিই। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক, প্রাচীন বাংলার রাজা ও জমিদারদের খাজনা আদায়ের সুবিধার্থেই মূলত বাংলা সন গণনা শুরু হয়েছিল। চলুন তাহলে জেনে নেওয়া যাক বাংলা সন গণনা শুরুর রীতিকথা। আরবি ভাষার একটি শব্দ সন, যার বাংলা প্রতিশব্দ বর্ষ বা বর্ষপঞ্জি, এক কথায় বছরের দিনক্ষণের বিবরণী। প্রাচীনকালে বাংলা ভূখণ্ডে 3 রকমের বর্ষপঞ্জির প্রচলন ছিল: চান্দ্র সন, সৌর সন ও হিজরি সন। এই 3 রকমের বর্ষপঞ্জি চালু থাকার কারণে প্রজা সাধারণের প্রায়শই রাজা জমিদারদের খাজনা দেবার তারিখ বিভ্রাট হতো। এই ভুল বোঝাবুঝি অবসানের লক্ষ্যেই বাংলা সন বা ফসলি সনের উৎপত্তি। সম্রাট আকবরের পক্ষাবলম্বনকারী গবেষকদের মতে জ্যোতিষী ও হিসাববিদ আমির ফতেউল্লাহ সিরাজি বাংলা সন গণনা প্রবর্তন করেন। সম্রাট আকবরের সিংহাসন আরোহণের সন 963 হিজরিকে ভিত্তি ধরে এই সন থেকেই বাংলা সন গণনা চালু করেন তিনি। দিনটি ছিল ইংরেজি 1556 সনের 12ই এপ্রিল, অর্থাৎ পহেলা বৈশাখ 963 সন। সেই দিন থেকে বাংলা সন গণনা শুরু। বাংলা সন মূলত সৌর সনেরই ক্রমধারা। আজকের যে পহেলা বৈশাখ আমাদের হাসি, আনন্দ, উচ্ছ্বাস, বেদনার প্রতিফলন ঘটায়, তার উৎপত্তির ইতিহাসটা এই রকমই। দর্শক, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ইত্যাদি বাংলা মাসের নামকরণের উৎপত্তি নিয়েও রয়েছে নানা সব চমৎকার কাহিনী। চলুন তাহলে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র নির্ভর এই সব কাহিনী। বাংলা সনের মাস ও দিনের নামের উৎপত্তি জ্যোতিষশাস্ত্র নির্ভর। বছরের বিভিন্ন মাসে নক্ষত্রপুঞ্জের অবস্থানের সাথে চন্দ্রের অবস্থান বিবেচনা সাপেক্ষে বাংলা মাসের নামকরণ করা হয়েছে। বিশাখা নক্ষত্রের নাম থেকে এসেছে বৈশাখ মাসের নাম। নক্ষত্রপুঞ্জ জ্যৈষ্ঠার নাম থেকে নেওয়া হয়েছে জ্যৈষ্ঠ মাসের নাম। আষাঢ়া নক্ষত্রের নাম থেকে এসেছে আষাঢ়। নক্ষত্র শ্রাবণার নাম থেকে শ্রাবণ মাসের নাম এসেছে। ভাদ্রপদা নক্ষত্রের নাম থেকে এসেছে ভাদ্র মাসের নাম। অশ্বিনী নক্ষত্রপুঞ্জের নাম অনুসারে নামকরণ হয়েছে আশ্বিন মাসের। কৃত্তিকা নক্ষত্রের নাম থেকে কার্তিক মাসের নাম। অগ্রায়ণ তারকার নাম অনুসারে অগ্রহায়ণ মাসের নাম। পুষ্য নক্ষত্রের নাম থেকে পৌষ। মঘা নক্ষত্রের নাম থেকে মাঘ মাস। ফাল্গুনী নক্ষত্রপুঞ্জের নাম থেকে ফাল্গুন মাসের নাম। আর চিত্রা তারার নাম থেকে নেওয়া হয়েছে চৈত্র মাসের নাম। জানা গেল বাংলা বর্ষগণনা ও মাসগুলোর নামকরণের উৎপত্তির ইতিকথা। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনিবার সপ্তাহের এই 7টি দিনের নামকরণ করা হয়েছে আমাদের সৌরজগতের গ্রহ ও উপগ্রহের নাম অনুসারে। চলুন দর্শক জেনে নেই তাহলে এই অজানাকে। আমাদের সৌরমণ্ডলের গ্রহ উপগ্রহের নাম থেকে নেওয়া হয়েছে বাংলা বর্ষপঞ্জির 7টি দিনের নাম। যেমন সূর্য বা রবির নাম থেকে রবিবার,
চন্দ্র থেকে এসেছে সোমবার নামটি। মঙ্গল গ্রহ বা প্ল্যানেট মার্চ থেকে মঙ্গলবার নামটি এসেছে। প্ল্যানেট মার্কারি বা বুধ গ্রহের নাম অনুসারে বুধবার নামটি এসেছে। বৃহস্পতি গ্রহ বা জুপিটারের নাম থেকে এসেছে বৃহস্পতিবার। প্ল্যানেট ভেনাস বা শুক্র গ্রহের নাম অনুসারে এসেছে শুক্রবার। আর শনিবার নামটি এসেছে শনি গ্রহ বা প্ল্যানেট স্যাটার্নের নাম থেকে। দর্শক, জানা হলো বঙ্গাব্দ শুরুর ইতিকথা এবং বাংলা মাস ও দিনের নামকরণের পটভূমি। চৈত্র সংক্রান্তি বাংলা ব্যবসায়ীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। চৈত্রে সমাপ্তি ঘটে একটি পুরাতন বছরের, বৈশাখে আগমন ঘটে নতুন বছরের। ব্যবসায়ীরা এই আগমনীকে অত্যন্ত গুরুত্বের সাথে বরণ করে। একসময় নববর্ষের প্রধান উপলক্ষই ছিল খাজনা আদায়। চমৎকার একটি নাম ছিল এর, পুণ্যা বা পুণ্যদিন। রাজা জমিদারেরা এই পুণ্য দিনে প্রজা সাধারণের থেকে খাজনা আদায় করত। জমিদারি প্রথা বিলুপ্তির সাথে সাথে পুণ্যাহেরও সমাপ্তি ঘটে। চৈত্র সংক্রান্তিতে পুরনো একটি বছরের সমাপ্তি, পহেলা বৈশাখের আগমন ঘটে আরও একটি নতুন বছরের। বাংলার ব্যবসায়ী সম্প্রদায় পুরনো বছরের লাভ লোকসানের হিসাব নিকাশ সম্পন্ন করে নতুন বছরের জন্য প্রস্তুত হয়। খোলে নতুন হিসাবের খাতা, হাল খাতা। হিন্দু ব্যবসায়ীরা পূজা অর্চনার মাধ্যমে আর মুসলমান ব্যবসায়ীরা মিলাদ মাহফিলের মাধ্যমে স্বাগত জানায় নতুন বছরকে। ব্যবসায়ীরা চৈত্র সংক্রান্তিতে দোকানপাট, পাল্লা বাটখারা ধুয়ে মুছে তৈরি হয় নতুন বছরকে স্বাগত জানাতে। পুরনো বছরের বাকি বিক্রির হিসাব চূড়ান্ত করা হয়। গ্রাহকদের জানানো হয় দেনা পরিশোধের আমন্ত্রণ। পহেলা বৈশাখে ব্যবসায়ীরা দেনা পরিশোধকারীদের আপ্যায়ন করেন নানা রকমের মিষ্টান্ন দিয়ে। নতুন হিসাবের খাতায় আবারও শুরু হয় নতুন বছরের হিসাব। মানুষের আসল পরিচয় তার সংস্কৃতির শেকড়। বাঙালির জীবনে নববর্ষ আসে প্রভাত আলোর রঙিন সাজে। নবপ্রভাতে বাংলার আকাশ ভরে ওঠে আনন্দে। তাপদগ্ধ নতুন পাতার ফাঁকে ফাঁকে গান ধরে বাংলার পাখিরা। সেই মিষ্টি মধুর গানের সুরে সাথে তাল মিলিয়ে চলে নতুন ধান কাটা উৎসব। বাংলার কৃষাণ তার কৃষাণীকে সাথে নিয়ে ধান বুনেছে জমিতে। অনেক যত্নে পরিচর্যায় ক্ষেতের সে ধান আজ পেকেছে। আনন্দে আত্মহারা কৃষাণ কৃষাণী সে ধান খড়ে তুলবে। আশার সুবাতাস যেন দোলা দিয়ে যায় কৃষাণীর মনে। ধানের ক্ষেতে আনন্দের রৌদ্র ছায়া যেন লুকোচুরি খেলে। ধানের দেশ, গানের দেশ, আমার সোনার বাংলাদেশ। নববর্ষে গ্রাম বাংলা সাজে এক অপরূপ সাজে। গ্রামে গ্রামে বসে বৈশাখী মেলা, আর সে মেলায় নামে হাজারো মানুষের ঢল। সুমিষ্ট ফল আমে লালচে রং ধরেছে। জাম, কাঁঠাল, তরমুজ, ফুটি, নানা বর্ণের ফলের সমারোহ গ্রাম বাংলায়। বৈশাখের কাঠ ফাটা রোদে মাটি ফেটে চলছে। এইসব রসালো ফল যেন প্রকৃতি বয়ে এনেছে গ্রাম বাংলার মানুষের তৃষ্ণা মেটানোর জন্য। একদিকে চলে রৌদ্র ছায়ার লুকোচুরির খেলা, অন্যদিকে বসে বৈশাখী মেলা। প্রচার নেই, ঢোল শহরত নেই, হাট ডাক নেই, নেই তেমন কোনো আয়োজনও। তবু গ্রামের সবাই জানে অমুক দিন বৈশাখী মেলা। মেলায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।
কামার কুমার তাঁতিরা মেলায় সাজিয়ে বসে তাদের পণ্যের পসরা। নানা রকমের খেলনা, মাটির বাসন, মাটির ঘোড়া, হরিণ, গরু, মোরগ, বাঘ, পাখি, মাছ, আম, কাঁঠাল, আরো কত কি। কেনাকাটায় ব্যস্ত কিশোর কিশোরীরা, সবার চোখে মুখে আনন্দের বন্যা। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। বৈশাখের প্রথম দিনে নানা লোকজ আনন্দের মাঝে মানুষ মুছে ফেলে তাদের পুরনো ক্লান্তি। বৈশাখী মেলা আয়োজনের সাথে আরও থাকে লাঠি খেলা, নৌকা বাইচ, ষাঁড়ের লড়াই ইত্যাদি নানান গ্রামীণ আনন্দ উপকরণ। চৈত্রের শেষ সূর্য অস্তমিত হবার সাথে সাথে বিদায় নিয়েছে পুরাতন বছর, এসেছে নতুন বছর 1416। আলোক উচ্ছল দ্যুতি ছড়িয়ে নতুনের আহ্বান নিয়ে এসেছে বৈশাখ। আলোকের রথে চড়ে মুছে যাবে গ্লানি, ঘুচে যাবে জরা, আর সূচি হবে ধরা। ঝর্ণা ধারায়
দর্শক, প্রাণের আকুতি দিয়ে বাঙালি স্বাগত জানায় নতুন বছরকে, প্রণতি জানায় নূতনকে, নতুনত্বের সম্ভাবনাকে। পহেলা বৈশাখের শুভ লগ্নে আমরা নতুন বছরকে অভ্যর্থনা জানাই ফুল দিয়ে, শোভাযাত্রা করে, নেচে গেয়ে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের বৈশাখী আয়োজন। আপনাদের সকলের জীবন আনন্দে ভরা থাক। নতুন বছরের প্রতিটি দিন আপনাদের জন্য নূতন সম্ভাবনার দ্বার উন্মোচন করুক। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। আমাদের অনুষ্ঠান আবারও দেখতে পাবেন ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে, একই চ্যানেলে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। শান বাঁধা ওই পুকুর কিংবা নদীর বাঁকে বাঁকে, গানে গানে খুঁজে ফিরি আমার বাংলা মাকে। শান বাঁধা ওই পুকুর কিংবা নদীর বাঁকে বাঁকে, গানে গানে খুঁজে ফিরি আমার বাংলা মাকে। সুরের মধুরূপের জাদু, সুরের জাদু পরাণ ভরে থাক। এলো পহেলা বৈশাখ, এলো রে পহেলা বৈশাখ, আজ পহেলা বৈশাখ, এলো রে পহেলা বৈশাখ। পাল্টে গেল ক্যালেন্ডারের পাতা, আরে পাল্টে গেল ক্যালেন্ডারের পাতা। বিদায় নিল আরো একটি শয়তান, খুলতে হবে নতুন হাল খাতা। সুখে দুঃখে সাজাতে জীবন, আরে দুঃখ যত আছে মনে, দুঃখ যত আছে মনে, ধুয়ে মুছে যাক। আজ পহেলা বৈশাখ, এলো রে পহেলা বৈশাখ, আজ পহেলা